এসএসসি 27 ব্যাচ একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে নামে তখন কিন্তু সে পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে নামে। আর তোমার এসএসসিতে সবচেয়ে ভালো রেজাল্ট করার পেছনের একটা মূল কারিগর হচ্ছে বোর্ড কোশ্চেনকে প্রায়োরিটি দেওয়া। বোর্ড কোশ্চেন হচ্ছে তোমার সাথে একটা আয়নার মতন কাজ করবে, যেটা তোমাকে সামনে এগিয়ে যেতে হেল্প করবে। কারণ আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যারা মনে করে হচ্ছে গিয়ে আমি তো নটরডেমের কোশ্চেন অ্যানালাইসিস করি, আমি তো ভিকাওয়ার্নেসের কোশ্চেন অ্যানালাইসিস করি, ওয়াও আমি তো আইডিয়াল কলেজের কোশ্চেন অ্যানালাইসিস করি, এটা কি পারবি তুই এই অ্যাকাউন্টিং এর ম্যাথটা সলভ করে দেখাইতে পারবি? দরকার নেই। তোমার ইমপ্লিমেন্টেশন পার্ট হচ্ছে কি ভাইয়া বোর্ড কোশ্চেন টাইপ। সো বোর্ড কোশ্চেনের টাইপগুলো যত তুমি আয়ত্ত করতে পারবা, আরেকজনের সাথে লাগালাগি করে মারামারি করে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি বেশি পারো জাহির করার কোনো দরকার নেই। আলটিমেটলি তুমি এসএসসি রেজাল্টে ভালো করতেছো কিনা এটাই হচ্ছে তোমার জাহিরতের বিষয়। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি আরেকজনকে বলবা যে ওয়াও আমি তো এটা পারি ওটা পারি, কোনো দরকার নেই। এটা হচ্ছে গিয়ে বুলশিট স্টুডেন্টরা করে, নিজেকে ওভারওয়েলড দেখায়, ওভার কনফিডেন্ট দেখায়, এটার কোনো মানে নাই। সো তুমি যদি এসএসসি রেজাল্টে একটা ভালো পরিবর্তন আনতে চাও, হ্যাঁ, তোমার এখন থেকেই বোর্ড কোশ্চেনকে সঙ্গী করে নিতে হবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, মার্কেটিং হোক, ফিন্যান্স হোক, বাংলা হোক, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বোর্ড কোশ্চেনকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবা। কেন? কারণ আছে। এক্সাম প্যাটার্ন তুমি বুঝতে পারবা যে তোমার বোর্ডের কোশ্চেন যখন তুমি দেখবা, ধরো তুমি চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন যখন তুমি দেখবা তখন তুমি এক্সামের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবা। যেমন কোন চ্যাপ্টারগুলা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা চ্যাপ্টারে কিন্তু আবার সব টপিক থেকে কোশ্চেন আসে না, 80% টপিক থেকে কোশ্চেন কভার হয়। সো 20% আমি বাদ দিতে পারতেছি, আমার উইক পয়েন্ট আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আমি কোন চ্যাপ্টার আমি বেশি জোর দিব, হ্যাঁ, ওটা আমি ধরতে পারতেছি। সো এক্সামের প্যাটার্ন সম্পর্কে তুমি বুঝে যাবা, বা কোন চ্যাপ্টার থেকে বারবার রিপিটেডলি তোমার কোশ্চেন আসতেছে সেটা তুমি ধরতে পারবা। সো এক্সাম প্যাটার্ন বুঝতে পারবা কোশ্চেন বোর্ড যদি সলভ করো। এরপর হচ্ছে গিয়ে কমন পাওয়ার চান্স বাড়ে। দেখো আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করি তখন হচ্ছে কি আমরা ওই বোর্ডের ট্রেনগুলো বুঝে যাই। প্রত্যেকটা বোর্ডের একটা ট্রেন বা স্টাইল আছে। যেমন ঢাকা বোর্ডের কোশ্চেন একটু সহজ হয়, আবার যশোর বোর্ডের কোশ্চেন একটু টাফ হয়, আবার কুমিল্লা বোর্ডের কোশ্চেন অনেক বেশি টাফ হয়, আবার রাজশাহীর কোশ্চেন একটু তুলনামূলক সহজ হয়, চট্টগ্রামের কোশ্চেন কোনোটা সময় কঠিন কোনোটা সময় সহজ হয়। তো সেক্ষেত্রে তুমি তোমার কি বুঝবা, এই যে কোনটা কমন পাবা, হ্যাঁ, এই জিনিসটা তুমি ধরতে পারবা, এবং তুমি বোর্ডের ট্রেন যখন বুঝে যাবা কোন জিনিসটা কমন আসবে বা কোন জিনিসটা কমন আসার সম্ভাবনা নেই সেটা তুমি ধরতে পারবা। এরপর হচ্ছে রাইটিং স্টাইল ইমপ্রুভমেন্ট হবে। কেন? কারণ হচ্ছে কি তুমি যখন বারবার ওই যে কলেজের কোশ্চেনগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করবা তোমার নিজের মধ্যে কনফিডেন্টটা চলে যাবে। হ্যাঁ, তুমি নিজে লিখতে চাবা না। যখন তুমি বিগত বছরের প্রশ্নগুলো বা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা তখন নিজের মধ্যে তোমার কনফিডেন্ট বিল্ড আপ হবে এবং তোমার রাইটিং স্কিলটা অনেক বেশি বাড়বে। কারণ তুমি যখন পারবা, ধরো অ্যাকাউন্টিংয়ে ধরো আমি চট্টগ্রাম বোর্ডে 15-16 সেশনের কোশ্চেন সলভ করতেছি, যখন আমি এটা পারতেছি আমার রাইটিং স্পিড বা আমার আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, উইক পয়েন্টগুলো ধরা পড়া মানে হচ্ছে বোর্ডের যেই কোশ্চেনগুলো আসে তুমি যখন প্রত্যেকটা বোর্ড যখন অ্যানালাইসিস করবা তোমার ওইখান থেকে দুর্বল টপিকগুলো বেরিয়ে আসবে, যে তুমি এই ধরনের ম্যাথগুলো পারো না, বা এই টাইপের থিওরিটা তুমি পারো না, এই টাইপের থিওরিটা এইভাবে ঘুরিয়ে আসতে তুমি পারো না, ফিন্যান্সের সূত্রের ক্ষেত্রে হচ্ছে অর্থ সমমূল্য সূত্রের ক্ষেত্রে কিভাবে আসে, হ্যাঁ, এই সূত্রগুলো ধরতে পারতেছো না, বুঝতেছো কোন সূত্র আসবে কিন্তু তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারতেছো না। এই যে উইক পয়েন্টগুলো আস্তে আস্তে তোমার বেরিয়ে আসবে যদি বোর্ড কোশ্চেন সলভ করো। এরপর এমসিকিউ এবং সিকিউ দুটার ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ভাইয়া বোর্ড কোশ্চেন। কারণ বিগত বছরে এক্ষেত্রে হচ্ছে গিয়ে কোশ্চেনগুলা রিপিটেড হয়, কারণ আমরা দেখি যে আসলে ঘুরে ফিরে কোশ্চেন রিপিট হয়। 60% কোশ্চেন জাস্ট নামগুলা চেঞ্জ করে দেয়, ঘুরে ফিরে রিপিটেড হয়, উল্টায় পাল্টায় কোশ্চেনগুলো আসে। তো কারণ হচ্ছে এই যে একটা বইয়ের উপরে আজকে এত বছর ধরে এসএসসি পরীক্ষা হচ্ছে, কেন রিপিটেড হবে না? তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এমসিকিউ এবং সিকিউ দুটোর জন্য বেস্ট অপশন হচ্ছে ভাইয়া বোর্ড কোশ্চেন। এরপর তুমি যখন বারবার বোর্ড কোশ্চেন দেখবা, বোর্ড কোশ্চেন সলভ করতে থাকবা, তোমার নিজের মধ্যে যে কনফিডেন্স আছে যে আমি তো পারি, মাশাআল্লাহ আমি তো তাহলে এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবো, সো এই কনফিডেন্সটা তোমার মধ্যে চলে আসবে। এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে ভাই আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে চাই না, এটা ভাল লাগে না, বোরিং কাজ, খালি পড়েই যাব, খালি টপিক ধরে ধরে পড়েই যাব, এটাই তোমার সমস্যা। এটা সমস্যা সমাধানের আছে। সমাধান হচ্ছে ভাই তোমার পড়া লাগবে না, আমরা এখানে বোর্ড কোশ্চেনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক বোর্ড কোশ্চেন টেস্ট পেপার সলভিং ক্লাস দিয়ে দিয়েছি, যেগুলো তোমাকে হেল্প করবে যে তোমার পড়তে ইচ্ছা করতেছে না বা বোর্ড সম্পর্কে তোমার
ধারণা কম সেই বিষয়গুলো তোমার এখানে চলে আসবে। এখানে টেস্ট পেপার সলভিং এর মধ্য দিয়ে আমরা বোর্ডের অ্যানালাইসিস করে দিয়েছি যে এই বোর্ড থেকে এই কোশ্চেনগুলো আসছে, এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, তোমাকে অলরেডি ধারণা দিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি হচ্ছে তোমাদের যাদের টপিকের সমস্যা, বেয়া টপিক ক্লিয়ার করতে পারে না, বোর্ড কোশ্চেনের কথা বলতেছেন, তো টপিকের ক্লিয়ারেন্সটাও এখানে দেওয়া আছে। এক্সাম দিতে ইচ্ছে করতেছে, এক্সামের ক্লিয়ারেন্সটা এখানে দেওয়া আছে। তো 27 ব্যাচ সেকেন্ড ইয়ার উঠে গিয়েছো, সময় আছে 8 থেকে 9 মাস, কিন্তু এই সময়ের মধ্যে যদি ইউটিলাইজ করতে না পারো আফসোস করবা। টু বি অনেস্ট, রেজাল্ট নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আফসোস করতে দেখেছি এবং পরবর্তী তারা আফসোস করে বলেছে যে ভাই আগে যদি একটু পড়াশোনা করতাম ভালো হতো। শুভকামনা সবার জন্য। কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টিনা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।